অনেক বন্ধু বান্ধব আছে যেমন নেগেটিভ কথাবার্তা খুব ঢোকায়, তাদেরকে অ্যাভয়েড করবো কিভাবে? অ্যাভয়েড করাটা তো সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করছে। তুমি তাদেরকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিলেই অ্যাভয়েড করা হলো, তাকে অ্যাভয়েড কেন করতে হবে? আমরা যদি কাউকে ভুলে যেতে চাই তাহলে তার আরো বেশি করে তাদের কথা মনে পড়ে। আজ অব্দি এরকম কখনো হুম। হয়েছে যে তুমি কাউকে আহ, ইচ্ছা করে ভুলে গেছো? নেভার, কখনো হবে না, তাই না? তুমি কাউকে যখন ভুলে যেতে চাইবে তখন তুমি তাকে আরো বেশি করে গুরুত্ব দেবে বা মনে থাকবে। ডেফিনেটলি জাস্ট ইগনোর দেম। হ্যাঁ, তুমি তোমার গুরুত্বটাকে অন্য জায়গায় ফোকাস করো, ওখানে নয়, ব্যাস। সিম্পল, তাই না? হুম। আচ্ছা, ধরুন যেমন কোনো ভালো কাজ করতে যাচ্ছে, সেখানে সে প্রত্যেক কাজে বাধা দেয়, মানে কিছু না কিছু বলবেই সে। দেখো, তুমি বাধা দেয়, তুমি ভালো কাজ বলতে যাবে কেন তাদেরকে? প্রশ্ন হচ্ছে এখানেই। যারা নেগেটিভ পার্সন তাদেরকে অ্যাভয়েড করবে, তাদেরকে সবকিছু জানানোর প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের মনে হয় যে ওকে যদি না বলি ও কি মনে করবে, ও কিচ্ছু মনে করবে না, আর ও কি মনে করলো তোমার কোনো যায় আসে না, তাই না? তাই না? কোনো এক স্যারের খুব ভালো একটা কথা আমি শুনেছিলাম, যে আমি অন্যের কাছে ভালো হতে গিয়ে সারা জীবনটা আমার নষ্ট হয়ে গেল, তার থেকে যদি আমি অন্যের কাছে ভালো প্রমাণ করতে গিয়ে নিজেকে আমার সারা জীবন নষ্ট করার থেকে অন্যের কাছে খারাপ হয়ে যদি নিজের একটু গুছিয়ে নিতে পারি, তাহলে মনে হয় সব থেকে ভালো। কেমন, সিমরান? একদম সিম্পল। এটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি তোমার লাইফের কন্ট্রোল কাকে দেবে, এটা ডিপেন্ড করছে। আমি কখনো তোমার লাইফের কন্ট্রোল নিতে পারবো না সিমরান, যদি তুমি আমায় না দাও। বুঝতে পারলাম কি বলছি? তো যদি কেউ নেগেটিভিটি তোমার মধ্যে পুশ করে বা তোমার লাইফকে কন্ট্রোল করে, তার মানে তুমি তাকে রিমোটটা হাতে দিয়েছো, দোস্ত তোমার। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? চলো, বুঝতে পেরেছো। ভালো থেকো।